নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি পনিরের একটি রেসিপি। সম্পূর্ণ নিরামিষ আর খেতে হয় দুর্দান্ত। রুটি, লুচি, পরোটা বা পোলাওর সঙ্গে দারুণ লাগবে। আজকে এই রেসিপি আমি কিভাবে বানালাম দেখা যাক। এখানে পনির নিয়েছি 250 গ্রাম। এবার সাদা তেল গরম করে প্রথমে পনিরগুলো ভেজে নিতে হবে। পনির হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ওই পনির ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দারুচিনি, ছোটো এলাচ আর শুকনো লঙ্কা। এছাড়া দিলাম সাদা জিরে ভালোভাবে ভেজে নিতে হবে। গরম মশলা আর জিরের একটা ভালো সুগন্ধ ওঠার পরে দিয়ে দিতে হবে আলুগুলো আমি পনির যেরকম সাইজে কেটেছি ছোট ছোট ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। আলু ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে আমি একটা মশলা বানাচ্ছি। মশলার মধ্যে দিয়েছি কাজু বাদাম, দিয়েছি আদা, লঙ্কা আর চারমগজ। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ঝালটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর গোটা লঙ্কা দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন দেখবেন যে চারমগজ বা কাজু বাদাম যেটা দেওয়া আছে বা আদা, এর কাঁচা গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম টক দই। এখানে আমি প্রায় 2 থেকে আড়াই চামচের মতো টক দই দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে কষাতে হবে, না হলে টক দই ফেটে যাবে। এবার দিয়ে দিলাম চিনি। এখানে আমি মিষ্টির স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি। এছাড়াও পনিরের রেসিপিতে দেখবেন একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভালো হয়। আর যেহেতু একেবারে নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি ইউজ করলে দেখবেন টেস্টটা দারুণ আসে। তো স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, আর মশলার সঙ্গে কিন্তু আলু একেবারে নরম হয়ে গেছে। যেহেতু আলু ভাজাও ছিল, এবার সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা কড়ার গায়েতে না লেগে যায়। সেই জন্য পনিরগুলো দিয়ে দিতে হবে। পনির দিয়ে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে। কালারটা দেখুন বন্ধুরা এতটা সুন্দর এসেছে। খুব ভালোভাবে কিন্তু এটা কষানো প্রায় হয়েই গেছে। এবার দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশি দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন গ্রেভি একেবারে টেনে যাবে, যেহেতু কাজু বাদাম আছে তাই। আর আমি আজকে এই রান্নাটায় একটু গ্রেভি বেশি রাখারই চেষ্টা করছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি আরেকটু বেশি পরিমাণে জল অ্যাড করে দেওয়ার পরে তারপর দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম গরম মশলা। রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। একেবারে শেষে দিয়ে দেব গাওয়া ঘি। যেহেতু নিরামিষ রেসিপি আর এর মধ্যে গরম মশলা আর গাওয়া ঘি পড়লে তো আর কথাই নয়। এবার দিয়ে দিলাম গাওয়া ঘি, প্রায় 1 চামচের মতো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি দেখাচ্ছি, দেখুন কড়াই থেকে নামিয়ে নিয়েছি।
গ্রেভিটা কিন্তু একটু বেশি রেখেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভাত, রুটি, লুচি, পরোটা বা পোলাও, ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু দারুণ লাগবে। দেখুন আমি কিন্তু এইরকম ঝোলটা রেখেছি, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমি সার্ভ করে দেখাচ্ছি একটি প্লেটে। এইভাবে যদি আপনারা বানান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।